মুরগি দিয়ে লাউ, পালং শাক আর টমেটোর সালাদ আর লেবু কেটে নিচ্ছি আমাদের দুপুরের আয়োজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে লাউ মুরগিটা কেটে নিছি আর লাউটা কেটে নেব। ওই দেখেন লাউটা অনেক কচি, আর এই লাউ দিয়ে যা রান্না করবেন তাই মজা লাগে। আর এখন লাউ খেতে যা ভালো লাগে না। এই যে লাউ দিয়ে ডাল, লাউ দিয়ে কবুতরের মাংস, লাউ দিয়ে গরুর মাংস, সব দিয়ে ভালো লাগে। তো আমি লাউটা কেটে নিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মুরগিটাও ধুয়ে পরিষ্কার করে নেওয়া শেষ। এই তো আমি লাউটা হলুদ আর শুধু লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব, মানে ভাপ দিয়ে নেব। আর এদিকে মুরগিটা আমি কষে কষে রান্না করব, আর ওদিকে লাউটা হচ্ছে। আর লাউটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর এই মুরগিটা কষিয়ে নিচ্ছি। আপনাদের সাথে কত কি শেয়ার করতে ইচ্ছা করে, আবার ভাবি না এগুলো কথা বলে তো কোনোই লাভ নেই। আসলে নিজের কথা নিজের মধ্যে রাখাই ভালো। এই তো আর রান্না বান্না নিয়ে একটু ব্যস্ত থাকি, এভাবেই সময়টা চলে যায়। বলতে ইচ্ছা করে না, কাউকে বলার মতো মানুষও নাই। এই যে আবার ভাবি যে বলবো না এভাবেই করি। বললে অবশ্য মনটাও একটু হালকা হয়। তো যাই হোক, আমার মনটাও ভালো নাই, আর এখন ভালোও থাকে না, করতে ইচ্ছা করে না কিছু। এই তো, কারণ আমার এতটা বছর কেটেছে ছেলে মেয়ের সাথেই, আমি বেশিরভাগ সময় পাস করছি আমার সন্তানদের সাথেই। কারণ আমার বিয়ের পর থেকেই আমি বাচ্চা টাচ্চা এগুলো নিয়েই থাকছি। একটা ঘন্টা কোথাও সময় দিই নাই, কারোর সাথে যাই নাই, কোথাও যাই নাই বাড়ি ছেড়া। সবসময় আমার ছেলেমেয়েরা আমার সাথে থাকছে, আমিও তাদের সাথে থাকছি। এখন আমার ছেলেমেয়েগুলো বাহিরে লেখাপড়া করে। যখন আসে তখন অনেক ভালো লাগে, আবার যখন চলে যায় একদম ভালো লাগে না, একা হয়ে যায়। এই তো রান্না শুরু, কিন্তু রান্না করতে হবে, খেতে হবে। দেখেন লাউটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার মুরগির মাংসটাও রান্না শেষ। সেভাবে ঝোল রাখবো। লাউয়ের তরকারি একটু ঝোল হলে ভালো লাগে। আর এই তো শাকটা আমি শুধু একটু ভাপ দিয়ে নিয়েছি। পালং শাক তো পানি বের হয়, পানি টানি কিছু দিইনি। এই যে একটু কেটে ধুয়ে কেটে এই তো ভাপ দিয়ে নিছি। আর এই তো বাগার দিলাম রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ, আর একটু লবণ দিয়ে দিয়েছি। দেখেন ঝোল ঝোল হয়েছে। আর পালং শাক একটু ঝোল ঝোল হলেই মজা লাগে। তো আমার তরকারি শেষ। এই তো টমেটোর সালাদ করে নিচ্ছে, এখন আমরা খেতে বসবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।